আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা। তিনি উপস্থিত হয়েছেন। আজই কি তাহলে ফুল বদল করতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী? ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, সম্ভাবনা কতটা প্রবল? দেখো, আজকে আনুষ্ঠানিকভাবে দলবদল হবে না, কারণ এটা একটা সরকারি কর্মসূচি। দুটি কর্মসূচি রয়েছে আজকে। একটি হচ্ছে নেতাজির জন্ম জয়ন্তী পালন অনুষ্ঠান এবং একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। এবং এই দুটি অনুষ্ঠানেই তাকে প্রশাসনের পক্ষ থেকে জন বার্লাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেই আমন্ত্রণে সাড়া দিয়ে জন বার্লা তিনি ইতিমধ্যে পৌঁছে গেছেন এবং সরকারি এই অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। এবং গত যে বিধানসভার উপনির্বাচন ছিল মাদারিয়ার, সেই মাদারিয়ার উপনির্বাচনকে ঘিরেই তৃণমূলের কাছাকাছি জন বার্লা এসেছিলেন এবং তৃণমূল নেতাদের সঙ্গে তার বাড়িতে বৈঠক হয়েছিল। এবং জন বার্লা তিনি যে বিজেপি যে নেতৃত্ব তাদের তীব্র সমালোচনা করেছিলেন। আজকেও তিনি এই কর্মসূচিতে এসে এই মঞ্চস্থলে এসেও তিনি আজকে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। ফলে বোঝাই যাচ্ছে যে জন বার্লার তৃণমূলে যোগদান শুধু সময়ের অপেক্ষা। কিন্তু যেহেতু সরকারি অনুষ্ঠান, এই অনুষ্ঠানে তিনি আজকে সম্ভবত যোগ দিচ্ছেন না। পরবর্তীকালে কলকাতায় দলীয় কোনো অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে ফেব্রুয়ারিতে, সেই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি যোগ দিতে পারেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। একেবারেই আশাবুল, তুমি আমাদের সঙ্গে থাকো। উনি আমাকে ডেকেছেন, অনেক কথা আছে, আমরা কথা আদান প্রদান হবে। তো তারপরে আপনারা তো আছেন এখানে। কাজ যখন আমরা করি, ওই কাজটা নিজে পার্টির মধ্যে বাধা দেয়, তাহলে ওইভাবে কিভাবে আমরা কাজ করব। হাতটা যদি বাইন্ধে দেয় তাহলে কাজ কিভাবে করব? আমরা চাচ্ছি ফ্রিলি কাজ করতে। এখন দেখেন, অত দূর থেকে আমরা মুখ্যমন্ত্রী আসছেন, উনি তো নিশ্চয়ই এইখানে ডেভেলপমেন্টের জন্য আসছে। 3 দিন থেকে এইখানে আসছেন, নিশ্চয়ই ডুয়ার্সের জন্য, ডেভেলপমেন্টের জন্য উনি করে যাচ্ছেন, অনেক কিছু করেছেন উনি। আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী সরকারি কর্মসূচি রয়েছে আজ, আর সেই সরকারি অনুষ্ঠান মঞ্চে একেবারে উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জন বার্লা। তিনি দল বদল করবেন কিনা তা নিয়ে একটা জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছে। সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি তাকে টিকিট দেয়নি, আর তারপর থেকেই কিন্তু দেখা যাচ্ছিল বিভিন্ন রকমের ক্ষোভ বিক্ষোভ সামনে আসতে শুরু করেছে। তবে আজকে সরকারি অনুষ্ঠান, হয়তো আজ তিনি দল বদল করবেন না আনুষ্ঠানিকভাবে, হয়তো সামনের মাসে দল বদলাবেন এমনটাই জানা যাচ্ছে। শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বিজেপি রাজ্যসভার সাংসদ। শ্রমিক দা, জন বার্লা তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিছু কথাবার্তা হবে, তিনি কাজ করতে চেয়েছিলেন, দলের অভ্যন্তর থেকে তাকে বাধা দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাজ করতেই 3 দিন ধরে রয়েছেন উত্তরবঙ্গে, এমনটাই জন বার্লা বলছেন। দেখুন, এখনো পর্যন্ত জন বার্লা বিজেপিরই সদস্য। জন বার্লার রাজনৈতিক অবস্থান এই মুহূর্তে কি, সেটা সংবাদ মাধ্যমে এবং স্থানীয় মানুষ একটু বোঝার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য তিনি আলিপুরদুয়ারে গিয়েছিলেন, আছেন। জন বার্লা বিজেপির প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন পার্টি এর পরের নির্বাচনে জন বার্লাকে ফল বেরোনো যায়নি, কিন্তু ওই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী নির্বাচিত হয়েছেন। ওই কেন্দ্রে এটা প্রমাণিত যে বিজেপি প্রাসঙ্গিক, নেতা নয়, নীতি প্রাসঙ্গিক, রাজনৈতিক অবস্থানই প্রাসঙ্গিক, এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে এনডিএ সরকার চলেছে সেটাই প্রাসঙ্গিক। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছেন না, আজকে প্রান্তিক মানুষ বঞ্চিত হচ্ছে আলিপুরদুয়ারে, এই বক্তব্য রেখেই কিন্তু তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেই তিনি তার রাজনীতি চালিয়ে গিয়েছিলেন 5 বছর। তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন হতেই পারে। পশ্চিমবঙ্গ তো এখন পুরোটাই দল বদলের খেলা, তো হতে পারে। তিনি কোন মঞ্চে পৌঁছে যাবেন, কি বলবেন, সেটা সম্পূর্ণই ব্যাপার, কিন্তু এখনো পর্যন্ত তিনি আমাদের দলেই আছেন। এবার বিষয়টা কি দল তার থেকে জানতে চাইবে। তবে আবার বলছি যে নেতা নয়, দলই প্রাসঙ্গিক আলিপুরদুয়ারে, সেটা প্রমাণিত এবং সেটা প্রতিষ্ঠিত।